গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে এভাবেই হাতে নাতে ধরা পড়লেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা। বংশগতভাবে আওয়ামী লীগ পরিবারে জন্ম নেওয়া এই নেতা কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম লেখালেন সেই প্রশ্ন যখন সব মহলে চাউর, তখন রাতের অন্ধকারে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে তীব্র সমালোচনার মুখে তিনি। আগে ওই দিক দিয়ে এমনকি আমরা একদিন ঘুরছি মেসেজ এমনি আইয়া এমনি টুকটাক করে গেছস গা? না সত্যি আজকে আইছি, মানে বৃষ্টি দাও গেঞ্জি খুলছি আর কিছু না হয়। ভাইরাল ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি বৈষম্য বিরোধী সংগঠনের সংগঠক মোহাম্মদ রাকিব। প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়ায় ধরা পড়ে এখন ব্যাপক ভাইরাল তিনি। জানা গেছে বেশ কিছুদিন থেকে 11 নং দক্ষিণ রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের মোহাম্মদ রাকিবের সাথে পরকীয়া সম্পর্ক চলছিল স্থানীয় এক প্রবাসীর স্ত্রীর। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে রাতের অন্ধকারে রাকিব ঘরে আসলে হাতে নাতে ধরা পড়ে এলাকাবাসীর কাছে। এরপর পুলিশ এসে তাদের দুজনকে থানায় নিয়ে যায়। এলাকার মানুষ হচ্ছে অসামাজিক কার্যকলাপ হয়েছে না, কোনো সেকশন মতো প্রসিকিউশন দিয়ে দিবে। হ্যাঁ, তবে মেয়ে কোনো মামলা করবে না, ধর্ষণ মামলা বা কোনো মামলা করবে না। ছেলের বিয়ের জন্য মেয়ে কোনো চাপ দিচ্ছে না। কথা বুঝতে পারছেন? মেয়ের কথা হয়েছে আমরা উভয় সম্মতিক্রমে এখানে আসছি। জানা গেছে গত বছর যখন ছাত্র আন্দোলন চলছিল তখন বিগত আওয়ামী লীগ সরকারের হয়ে ছাত্রদের মারার জন্য একেবারে সামনের সারিতে ছিল এই রাকিব। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার মুস্তফাপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মোহাম্মদ রাকিব। অপরদিকে সৌদি প্রবাসীর ওই স্ত্রীর বাড়ি বাঞ্ছারামপুর। তার 7 বছরের একটি মেয়ে ও 3 বছরের এক ছেলে রয়েছে। প্রবাসী স্ত্রীর সাথে রাকিব নামের এক ছেলে অনৈতিক কাজ করতে গিয়া জনতা রাতে ধরা খায়। তারপর এখানে হাজার হাজার জনতাই ঘটনার সঙ্গে উপস্থিত হয়। এখান থেকে অনেক কষ্ট তাদেরকে এই পুলিশের হাতে আমি হ্যান্ডওভার করে দিই। ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ।